হ্যালো বন্ধু, আমি চলে এসেছি অনুসুয়া আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আশা করছি ভালো লাগবে। তো তোমরা তো দেখেছো এর আগে আমি সেদিন চলে গেছিলাম দেওরের নতুন বাড়ির গৃহপ্রবেশ পুজোতে। তো সেখানে গিয়ে কি কি করেছি তাও তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছি। তো সেখানে গিয়ে পুজো দেখেছি, সকল আত্মীয় স্বজনের সঙ্গে মিশেছি, আনন্দ করেছি। তারপরে প্রসাদ খেয়ে তিলক নিয়ে তারপরে আম নিরামিষ ভোগ খেয়ে তারপরে আমরা আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়ি আ অনেকেই মিলে চলে গেছিলাম হচ্ছে পাতালেশ্বর মন্দিরে, শিব মন্দিরে। আর এটা শ্রাবণ মাস ছিল। তো এইটা যদিও লেট পোস্ট, তো শ্রাবণ মাসের ১ম সোমবারের পরে মানে মঙ্গলবারের দিন আমরা গেছিলাম ওখানে। তো পাতালেশ্বর মন্দিরটা এতটাই সুন্দর আর কতটা বড় এরিয়া, তো তোমরা না গেলে বুঝতে পারবে না। তো একবার অবশ্যই আমি চাই তোমরা ওখানে গিয়ে দেখে এসো আর ঠাকুর দর্শন করে এসো। আর পরিবেশটা যে এত সুন্দর কি বলবো। তো আমরা সেদিনকে তো চলেই গেলাম সকলে মিলে। আর ওয়েদারটাও ভীষণই ভালো ছিল। যেতে যেতে একটা বড় শিবের একটা মূর্তি করা আছে, তারপরে ভেতরটা তো অসাধারণ, বিশাল বড় মানে এরিয়া, অনেকটাই বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর পাতা পড়ে আছে ওখানটায়, মানে অনেক গাছ রয়েছে আর পুরনো অনেক গাছ রয়েছে, তাছাড়া ছোট ছোট মন্দির রয়েছে। মানে তো দেখো সবটাই দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর। তো কি বলবো, ভীষণই সুন্দর আর এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল। পাশেই ওখানে মানে বিল আছে, তো বিলের থেকে হাওয়া আসছিল। তো এটা হচ্ছে মেন মন্দির। আর এখানে পাশে একটা মন্দির আছে, এখানে একটা শিবলিঙ্গ মতো একটা ঠাকুর রয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না এটা শিবেরই হয়তো কোনো মানে অবতার, মানে শিবেরই কোনো একটা মূর্তি হবে হয়তো। তো এটা তোমরা কি সেটা যদি দেখে থাকো তাহলে কমেন্টে বলো। তো আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। তো যাই হোক, তো এরিয়াটা এত ভালো কি বলবো, দেখো কতটা সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিল আছে। তো খুবই ভালো লাগছিল ঘুরতে। তো এই যে এখানে দেখছো বটগাছটা কত ঝুড়ি নেমেছে, এই যে এই বটগাছটা ভীষণই পুরনো বটগাছ। তো দেখো কতটা সুন্দর আর কতটা বড়। আর এটা হচ্ছে মেন মন্দির, চলো মেন মন্দিরে যাওয়া যাক। তো এখন মেন মন্দিরের দিকেই যাচ্ছি। তো এখন উঠে পড়ি। তো দেখো এখানে আমার বর এখানে হাসছে, আমি এইভাবে উঠছি তাই। এবার আমরা দুজনে মিলে মন্দিরের চারিপাশে ঘুরেছি। ঘুরে তারপরে এখানে একটা ঘন্টা ছিল, ঘন্টাটা একসঙ্গে বাজিয়ে দিলাম, তারপরে একসঙ্গে ভেতরে গেলাম। তো সেটাই এখন ঘুরছি, তো এত ভালো লাগছিল তো কি বলবো। তো দেখি এখানে নিচে নেমে চলে এলাম। তো এখানে করে রয়েছে ঠাকুর, মানে শিবলিঙ্গ এখানটায়। তো দেখো এরকমটা দেখতে। তো এরকম এখানে পুজো হয়েছে আর ওখানে এত সুন্দরভাবে মাইকিং করছিল তো কি বলবো। তো বেশ সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা বলে দিচ্ছিল মাইকে। তো প্রণাম করে নিচ্ছে একটু ঠাকুরকে ভক্তি ভরে। তো তোমরাও প্রণাম করে নাও। যাই হোক, তো তারপরে আমরা চলে এলাম, অনেকটাই ছিলাম ওখানে। বেশ কখন যে সময় কেটে গেছিল 2 ঘন্টা তা বুঝতেই পারিনি। তো এতটাই ভালো লাগছিল এদিক ওদিক ঘুরতে ঘুরতে আর বসেছিলাম। তো এবার ওখান মন্দির থেকে বেরিয়ে আসছি। এসে আবারও আমরা অটোতে করে গেছিলাম, আর অটোতে সেদিনকে আবহাওয়াটা এত ভালো ছিল তো খুব ভালো লাগছিল। তখন মাসি শাশুড়িকে নামিয়ে দিয়ে তারপরে মামি শাশুড়িকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম। তাহলে বন্ধু নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর নেক্সট আর একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।